বিদায়ী বিধায়ক রফিকুল রহমানকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন আমডাঙ্গা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী। জেতার ক্ষেত্রে আশাবাদী তৃণমূল প্রার্থী। আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমডাঙ্গায়, শুধুই তৃণমূল, মন্তব্য কাসেম সিদ্দিকীর। দলে কোনো ভেদাভেদ নেই, অভিমানী বিদায়ী বিধায়ক রফিকুল রহমানকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিলাম, মন্তব্য কাসেম সিদ্দিকীর। যদিও রফিকুলের মন্তব্যে অন্য সুর। বিদায় বিধায়কের দাবি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কাসেম সিদ্দিকীর নমিনেশন ফাইলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। বারাসাতের জেলা শাসক দপ্তরে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর নমিনেশন শেষে ফেরার পথে মন্তব্য বিধায়ক রফিকুল রহমানের। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। দিদির কথা মানুষ মেনে নেবে, তাকে তো আপনি বললেন দিদিকে মানুষ বিশ্বাস করে, প্রার্থীকে বিশ্বাস করে, দিদিকে মানুষ বিশ্বাস করে। সারা বাংলা দিদি প্রার্থী, প্রার্থীকে বিশ্বাস করে না আপনি বলছেন। আমি তা বলতে চাচ্ছি না, তো ভোট দিয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। কাসেম সিদ্দিকী হয়ে নমিনেশন জমা দিতে এসেছেন? হ্যাঁ, ঐক্যের ছবি দেখলাম, আপনি বারবার ছবি থাকো, দিদি বলেছে আমি আছি। আপনি বারবার বলছিলেন যে প্রার্থীর জেতার সম্ভাবনা। আমি আমার নেত্রীকে সর্বোচ্চ সম্মান করি, আমার মা বেছে নেই, আমার বাবা বেছে নেই। আপনি তো বরাবর আমি আমার নেত্রীকে সর্বোচ্চ সম্মান করি, তার সম্মানই আমি এসেছি। আচ্ছা, প্রার্থীকে আপনি বারবার বলছিলেন যে প্রার্থীর জেতার সম্ভাবনা খুবই কম, প্রার্থীকে এখন জিতবে ফিউচার এন্ডসে। আপনি বলেছিলেন তো যদি হেরে যায় তার জন্য আমি দায়ী নেব না। শোনেন, মানুষের ভোট থেকে হাতে কেড়ে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে এইটুকু বলছে। না, প্রচারে তো আপনিও নেমেছেন একেবারে। তো বটে, আমি যে দলের কর্মী। নমিনেশন ফাইলেও দেখা যাচ্ছে আপনাকে। 4বার নমিনেশন দিয়ে এবার তো দিল, 3বার জিতে, এবার তো দিল। দল ডিসিশন নিয়েছে, মেনে নিয়েছি। আপনি তো সেটা বারবারই বলছিলেন, দল ডিসিশন নিয়েছে, মেনে নিয়েছি। 3বারের বিধায়ক আপনি দাদা, অনেক 3বার বিধায়ক, অনেক বাদ, আমার অনেক সহপাঠী বাদ। একেবারে কি বলা যায় যে কাসেম সিদ্দিকীর হয়ে আপনি নমিনেশন জমা করতে এসেছেন সঙ্গে? অবশ্যই কাসেম সিদ্দিকীর সমর্থন নিয়ে আমি এসেছি, মানে দলের সমর্থন নিয়ে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন। আপনি বারবারই বলছেন যে দিদিকে ছাড়া আমি কাউকে চিনি। হ্যাঁ, অবশ্যই। প্রার্থী কি সেক্ষেত্রে প্রার্থী কি বাদ? হ্যাঁ, প্রার্থী বাদ। শোনেন, দিদির প্রার্থী, আমি দিদিকে চিনি, দিদির হয়ে আমি ভোট করব, এর বাইরে কিছু বলবো না। আমডাঙ্গা শেষ কথা হলো টিএমসি। রফিকুর রহমানের সঙ্গে আপনার যে বন্ধুত্ব, সেটা তো রাজ্যবাসী দেখেছে কর্মী সভা। সেখানে যে মিলটা হলো, এটা কি দলীয় নির্দেশে না পারস্পরিক সম্পর্ক? না, আত্মীয়তা সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। রফিকুর রহমান আপনার সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এলেন, এসে সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন কাসেম সিদ্দিকী নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, দিদি আমাকে পাঠিয়েছেন, আমি আমডাঙ্গা